তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে জাহারিলা। জাহারিলা বলে একটা সিনেমা বেরিয়েছিল 2001 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে রাজীব রাজীব স্পাইসিপি। তো এই সিনেমাটা নিয়ে কথা বলবো। সিনেমাতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, করিশ্মা সাহু সহ আরও অনেকে। তো এখন এই সিনেমাটাকে নিয়ে আলোচনা করবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার নাম যেটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে জাহারিলা। তো জাহারিলা সিনেমাটা নিয়ে কথা বলি। তো এই সিনেমাটার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে আলোচনা যাব। তার আগে একটা কথা বলবো আপনাদেরকে, যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো জাহারিলা সিনেমাটা নিয়ে আলোচনা করতে আসছি। তো ছবিটার পরিচালক হিসেবে কাজ করছেন রাজীব সাপ্পি। সেটা সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন আনন্দ মিলান। ছবিটিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, করিশ্মা সাহু, ওম পুরী, গুলশান গ্লোভার, আসরানি, বিকাশ আনন্দ সহ আর অনেকে। ছবিটার রান টাইম হচ্ছে 2 ঘন্টার মতো এবং ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন সঞ্জয় কুমার। এবার আসি সিনেমাটার গল্পটা। এখানে মিঠুন চক্রবর্তীর নাম হচ্ছে অরুণ। সে একজন সৎ পুলিশ অফিসার এবং সে এমন একজন মানুষকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করে এবং তাকে জেলে পাঠায় এবং 7 বছর জেল খাটলেও সে কিন্তু সবসময় তার মনের মধ্যে আগুন জ্বলে সেই কীভাবে জেল থেকে বেরিয়েছে অরুণের জীবনটাকে একদম নরকে পরিণত করব। এবং অরুণের পরিবারে তার মা, তার স্ত্রী ছিল, তার বোন ছিল এবং কিছু বন্ধু বান্ধব ছিল। তো হঠাৎ করে সে যখন জেল থেকে বেরিয়ে আসে, তার একটাই লক্ষ্য থাকে অরুণকে কীভাবে সে নরকে পরিণত করবে। তখন সে কী করে, তার বোনকে ধর্ষণ করে এবং পাশাপাশি তাদের যে তার স্ত্রী এবং সবাইকে সে মেরে ফেলে। এইভাবে সে কিন্তু একটা মানে মানে আর কী বলবো, মানে মিঠুন চক্রবর্তী যে ক্যারেক্টারটা, সেটাকে একটা নরকের ক্যারেক্টারে পরিণত করে দেয় এবং সে কীভাবে এই সমস্ত বিষয় থেকে বেঁচে ওঠে এবং শেষ পর্যন্ত কীভাবে সে এর বিরুদ্ধে প্রতিশোধ নেয়, সেটা নিয়ে যে সিনেমা, যেটার নাম হচ্ছে জাহেরিলা। তো খুবই ভালো সিনেমা। সিনেমাতে অ্যাকশন রয়েছে প্রচুর ভরপুর, অ্যাকশনগুলো ব্যাপক লাগে। ওম পুরীকে অসাধারণ লেগেছে। ওম পুরী বা গুলশান গ্লোভার, তারা তাদের জায়গায় ব্যাপক কাজ করেছে। মিঠুন চক্রবর্তীকে তো আর কী কথা বলবো, জাস্ট ফাটাফাটি কাজ করেছে এবং ছবির ডায়লগগুলোও খুব ভালো। ছবির কিছু ইমোশনাল পয়েন্ট আছে, সেগুলোও ভালো। এবং গান, যেহেতু আনন্দ মিলানদের মিউজিক, বুঝতে পারছেন গান অবশ্যই ভালো হবে। তো গান এই ছবির অবশ্যই ভালো ছিল। তোমাদের কি মতামত এই সিনেমাটা নিয়ে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটায় তোমরা যদি নতুন হয়ে থাকো, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরের ভিডিওতে।